তো তোমাদের কালকে ইংলিশ উচ্চ মাধ্যমিকের দেখো তোমাদের 4th সেমিস্টার ফাইনাল এক্সাম। তো দেখো এই ইংলিশ পরীক্ষার জন্য তোমরা যারা অলরেডি কমপ্লিট করেছো তোমাদের সাজেশন, তথাপি আমি বলবো তোমাদের দেখো 4th সেমিস্টারের জন্য। আর দেখো আজকে যেই সাজেশন দিতে চলছি 4th সেমিস্টারের জন্য প্লে বা ড্রামা থেকে, দেখো এখান থেকে রয়েছে তোমাদের থাকবে কিন্তু এনি আনসার এনি ওয়ান ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অর্থাৎ তোমাদের 100টি শব্দের মধ্যে তোমাদের কিন্তু উত্তর দিতে হবে। যে কোশ্চেনগুলো থাকবে 5 নাম্বার করে থাকবে। প্রথম রয়েছে দেখো তোমরা জানো প্রথমেই রয়েছে রাইডার্স টু দ্য সি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দেখো হোয়াই ইজ রাইডার্স টু দ্য সি কল্ড এ পোয়েট্রিক ড্রামা। অর্থাৎ দেখো এই 5 নম্বরের কোশ্চেনের মধ্যে ট্রিপল স্টার রেখেছি, বলা হয়েছে রাইডার্স টু দ্য সি কে কাব্যিক নাটক বলা হয়েছে কেন। দেখো পোয়েট্রিক, দেখো পোয়েট্রিক ড্রামা বলা হয়েছে কেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ডিসকাস দ্য রোল অফ দ্য সি অ্যাজ এ সিম্বল অফ নেচারস ইনডিফারেন্স ফেট অ্যান্ড দ্য সোর্স অফ ইনইভিটেবল লস। অর্থাৎ বলা হয়েছে দেখো এই যে প্রাকৃতিক যে উদাসীনতা, এই যে প্রাকৃতিক যে উদাসীনতা রয়েছে সেই উদাসীনতা, তারপরে বলা হয়েছে ভাগ্য এবং অনির্বার্য ক্ষতির উৎস হিসাবে আহ প্রতীক হিসাবে সমুদ্রের ভূমিকা তোমাদের আলোচনা করতে হবে, অথবা কোশ্চেনটি ঘুরিয়েও থাকতে পারে। এরপরে থার্ড নাম্বার কোয়েশ্চেন রয়েছে, দেখে নাও। ডেসক্রাইব মৌর্যস ক্যারেক্টার স্কেচ হাইলাইটিং হার স্ট্রেংথ ইউনিভার্সাল মাদারহুড অ্যান্ড হার রেসপন্স টু দ্য ট্রাজেডিস দ্যাট বিফল হার ফ্যামিলি। অর্থাৎ বলা হয়েছে দেখো মৌর্যের, এই মৌর্যের ক্যারেক্টার বা চরিত্রের যে স্কেচ বর্ণনা করতে বলেছে। আর সেই সঙ্গে দেখো তার যে স্ট্রেংথ পাওয়ার শক্তি, ঠিক আছে, এবং সার্বজনীন যে মাতৃত্ব এবং তার যে দায়িত্ব বা কর্তব্য মানে পরিবারের উপরে, তার উপরে দেখো ট্র্যাজেডির প্রতি প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। তার উপরে কিন্তু তোমাদের এটা ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের, দেখো বার্টলি উইল হ্যাভ এ ফাইন কফিন, হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দেন দ্যাট, হাউ ডাস মৌর্য অ্যাসিভ দিস স্টোইক অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পিস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। অর্থাৎ বলা হয়েছে দেখো এই সংক্ষিপ্তভাবে এই যে বার্টলির এত সুন্দর কফিন থাকবে, একটা সুন্দর কফিন থাকবে, মানে এর চেয়ে আর কি, এর চেয়ে আমরা আর কি বা চাই। দেখো এই যে নাটকে, এই যে ড্রামার বা নাটকের শেষে মৌর্য কিভাবে এই নিঃসঙ্গতা গ্রহণযোগ্য এবং শান্তি অর্জন করে সেটি তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে আই হ্যাভ, 5 নম্বরে রয়েছে দেখো আই হ্যাভ সিন দ্য ফুলিশ থিং। অর্থাৎ বলা হয়েছে দেখো হু ইজ দ্য স্পিকার মৌর্য, এখানে স্পিকার মৌর্য মানে মৌর্য বলতে স্পিকার এখানে কে। হোয়াট ডিড দ্য সি বার্টলি অন দ্য রেড mayor with Michael behind him discuss its symbolic significance and the connection to Brit দ্বারা। অর্থাৎ বলা হয়েছে, এখানে বলা হয়েছে দেখো আমি আমি সব থেকে ভয়াবহ জিনিসটা দেখেছি। তো বক্তা এখানে বলা হয়েছে কে, বক্তা এখানে কে, মানে সে কি দেখেছে এবং তার প্রতি কি তাৎপর্যের সঙ্গে সেটি তোমাদের কিন্তু আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 নম্বরে রয়েছে দেখো অ্যানালাইজড দ্য রোল অফ সুপারস্টিশন সুপারস্টিশন অ্যান্ড রিলিজিয়াস। এখানে বলা হয়েছে অ্যান্ড দ্য কনফিডেন্ট কনফ্লিক্ট বিটুইন দেম ইন দ্য লাইফস অফ দ্য আইসল্যান্ডার। অর্থাৎ বলা হয়েছে দ্বীপবাসীর, দেখো এখানে যে দ্বীপবাসীর জীবনের যে কুসংস্কার এবং ধর্মের ভূমিকা, মানে তাদের মধ্যে যে দ্বন্দ্ব তা তোমাদের বিশ্লেষণ করতে হবে। এই কনফ্লিক্ট বলেছে দ্বন্দ্ব, তাদের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নিয়ে তোমাদের বিশ্লেষণ করতে হবে। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের 7 নম্বরের কোয়েশ্চেন, বলা হয়েছে কি এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল রাইডার টু দ্য সি, রাইডার্স টু দ্য সি ইনক্লুডিং ইটস লিটারাল অ্যান্ড বিবলিক্যাল সিগনিফিকেন্স। অর্থাৎ বলা হয়েছে দেখো এই যে সমুদ্রের রাইডার্সের শিরোনামের তাৎপর্যে, এই যে শিরোনামের যে তাৎপর্য তোমাদের ব্যাখ্যা করতে হবে। আর বলা হয়েছে যার মধ্যে আক্ষরিক এবং বাইবেলের যে তাৎপর্য অন্তর্ভুক্ত রয়েছে সেটি তোমাদের লিখতে হবে। এরপর আরেকটি এক্সট্রা কোশ্চেন তোমাদের ড্রামা বা প্লে এর মধ্যে, দেখো দ্য সি হ্যাজ টেকিং অল মাই সন্স, এক্সপ্লেইন হাউ
this line represents the relentless power of nature in the play. Comment on the emotional impact this line has on Moses character. 2+3 থাকবে। বলা হয়েছে কি বলতো, এখানে বলা হয়েছে দ্য সি হ্যাজ টেকিং অল মাই সন। বলা হয়েছে সমুদ্র আমার সব ছেলেকে কেড়ে নিয়েছে। ঠিক আছে, সমুদ্র আমার সব ছেলেকে কেড়ে নিয়েছে। এক্সপ্লেন হাউ দিস লাইনস লাইন রিপ্রেজেন্ট দ্য রিলেটনেস পাওয়ার অফ নেচার ইন দ্য প্লে। অর্থাৎ নাটকের লাইনটি, এই যে নাটকের লাইনটি কিভাবে প্রকৃতির অদম্য শক্তিকে উপস্থাপন করে তা তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো লাস্টে কমেন্ট অন দ্য ইমোশনাল ইম্প্যাক্ট দিস লাইন হ্যাজ অন মৌর্যস ক্যারেক্টার। অর্থাৎ বলা হচ্ছে মৌর্যের চরিত্রের উপর এই লাইনটির মানসিক প্রভাব তোমাদের লিখতে হবে। তো এগুলো গ্রামার উপরে ছিল। এরপরে তোমাদের থাকবে দেখো এসে রাইটিং থাকবে, আর সেই সঙ্গে তোমাদের কিন্তু দেখো রয়েছে ইমেল এবং ব্লগ যে কিভাবে লিখতে হয় সেই সাজেশন তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তবে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর সেই সঙ্গে তোমাদের কিন্তু একটা কথাই আমি বলে দিচ্ছি, দেখো তোমরা কিন্তু আশা করি এই কয়টি কোশ্চেন করলেই তোমরা কিন্তু কালকে কমন পেতে চলছো, আর এর মধ্যে তোমাদের কোশ্চেন ঘুরিয়ে ফিরে দেবে। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের কালকের পরীক্ষার জন্য। সবাইকে বেস্ট অফ লাক।